কন্যাশ্রীতে প্রচুর বেনিয়মের অভিযোগ। হরিশ্চন্দ্রপুর, কারো বিয়ে হয়ে গিয়েছে, কারো কোলে সন্তান, কেউ বা ডিভোর্সি, তারাই স্কুল ছাত্রী হিসেবে কন্যাশ্রীর আবেদন করেছেন। এই অভিযোগ পেয়ে আবেদনপত্রের ফিল্ড ভেরিফিকেশনে হাতে নাতে নানা ফাঁকি ধরে ফেললেন হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা। তদন্ত উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। এলাকারই কোনো ব্যক্তি ব্লকের আধিকারিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে এইসব বিবাহিত স্কুল ছাত্রীদের কন্যাশ্রী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। বুধবার বিকালে তিনি কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ে যান মশালদহ অঞ্চলের তালগাছি ও কলকড়িয়া গ্রামে। আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রীর তথ্য। অভিযোগ, হাতে নাতে ধরা পড়তেই আবেদনপত্র বাতিল করেন জয়েন্ট বিডিও। দেখা যায় আবেদনে উল্লেখিত অনেক ছাত্রের বিয়ে হয়ে গিয়েছে, কারো আবার সন্তান রয়েছে, কেউ আবার ডিভোর্সি। কিন্তু রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে একমাত্র অবিবাহিত স্কুল ছাত্রীরাই এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্য। পাশাপাশি 18 বছরের পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় 25,000 টাকা, আর সেই 25,000 টাকা পেতেই অবিবাহিত দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ 2 মাস আগে পঞ্চায়েত ও ব্লকের কর্মীর পরিচয় দিয়ে দুজন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে ফিল্ড ভেরিফিকেশনে এসেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার পিছু 2 থেকে 5,000 টাকা করে নিয়ে গিয়েছেন। জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামার বক্তব্য, অভিযোগ পেয়ে ফিল্ড ভেরিফিকেশন এসেছিলাম, 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে, আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। এক ছাত্রীর মা সাদেকা বিবি বলেন, আমার মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে, তাই আমি আবেদন করেছিলাম এবং ব্লকের একজন এসে বাড়িতে বলেছিল 3,500 টাকা দিলে কন্যাশ্রীর অর্থ পাইয়ে দেবে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাবতীয় দুষ্কর্মে ব্লকের এক কর্মী জড়িত রয়েছেন। তিনি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে টাকা আদায় করে মিথ্যা রিপোর্ট ব্লকে জমা করেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিডিও তাপস কুমার পাল। আপনারা ভাবুন, এইভাবে যদি সরকারি কর্মচারী কোনো অনিয়ম বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে সরকার কীভাবে পরিচালিত হবে? তাই উচিত সেই সরকারি কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া আইন মোতাবেক, এবং এই খবরের সত্যতা যাচাই করে কে কে জড়িত রয়েছে তার উপযুক্ত ব্যবস্থা করা। কারণ কন্যাশ্রী প্রকল্প আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গ সরকারের এই কন্যাশ্রী প্রকল্পের দরুন রাজ্যে কিন্তু সব স্কুলগুলোতেই নারী